আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা WhatsApp ইউজ করেন অ বা WhatsApp এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকজনে অনেক রকম সমস্যার সম্মুখীন হন। সেগুলো হচ্ছে WhatsApp এর চ্যাট ডিলেট। অনেকজনে চাচ্ছেন যে WhatsApp এর পুরনো ডাটাগুলো কিভাবে ফিরিয়ে আনবেন বা অনেকদিন হয়ে গেছে আপনার WhatsApp ইউজ করতেছেন, ডাটা ডিলিট হয়ে যায়, সেই ডাটাগুলো কিভাবে ফিরিয়ে আনবেন? সেই বিষয়টি কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমেই আপনার WhatsApp এর পুরনো ডাটা রিকভারি করতে হলে আপনি অবশ্যই চলে যাবেন Google Play Store এ। Google Play Store এ চলে আসার পর আপনি এখানে লিখে সার্চ করবেন WAMR রিকভারি লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনি ফার্স্টেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখান থেকে ইনস্টল করে নিবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনি সেটআপ করে নিতে হবে। না হলে কিন্তু আপনার যে WhatsApp এর ডাটাগুলো ডিলিট হবে সেই ডাটাগুলো কিন্তু ফিরে পাবেন না। তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন WhatsApp অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার WhatsApp অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে সরি, WhatsApp এর ডাটা রিকভারি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো আপনি কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লিকেশনটি ফার্স্টে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন Xiaomi ডিভাইসের যে একটি আ পারমিশন রয়েছে সেই পারমিশনটি কিন্তু ইনেবল করে দিতে হবে। এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করে দিবেন। ইনেবল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেই অ্যাপসটি খুঁজে বের করে নিবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের নামে যে অপশনটি রয়েছে ব্যাকআপের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আবারও এই অপশনটি ইনেবল করে দিবেন। তো এখান থেকে কিছুক্ষণ সময় নিবে। যদি Xiaomi ডিভাইস হয়ে থাকে তাহলে কিন্তু এটি যে সময় নিবে। আর যদি আদার্স কোনো ডিভাইস অন্যান্য কোম্পানির ডিভাইস যদি হয়ে থাকে এটি সময় নাও নিতে পারে। এখান থেকে টিক দিয়ে ওকে ক্লিক করে দিবেন। তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিছু অপশন বাকি রয়েছে, সেটি হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপর আবার নেক্সট। তারপর এখান থেকে আপনি কোন অ্যাপ্লিকেশনের ডাটা রিকভারি করতে চাচ্ছেন। যেমন ধরুন WhatsApp, তারপর Facebook, Telegram গ্রুপ, তারপর YouTube, তারপর TikTok, Google বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশনগুলো চাইলে সেই অ্যাপ্লিকেশনগুলোর ডাটা রিকভারি আপনি সহজেই করে নিতে পারেন। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে WhatsApp এরটি দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমি WhatsApp এ ক্লিক করে তারপর এখান থেকে অ্যালাউ তে ক্লিক করে দিলাম। অ্যালাউ তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কোথায় আপনার ফাইলগুলো রাখতে চাচ্ছেন, রিকভারি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কোথায় রাখতে চাচ্ছেন। আমি এখান থেকে WhatsApp যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিতেই আমি রেখে দিব। এখান থেকে আপনার WhatsApp ফাইলটি দেখতে পারতেছেন। তো এখান থেকে অ্যালাউ তে ক্লিক করে দিবেন। এখান থেকে আবারও অ্যালাউ তে ক্লিক করে দিবেন। অ্যালাউ তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেছেন ফাইনালি আপনার কিন্তু সেটআপ করা এটি হয়ে গেছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এখন কিছুই দেখতে পারবেন না। ফার্স্টে যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিন্তু কিছুই দেখতে পারবেন না। পরবর্তীতে যখন আপনার WhatsApp অ্যাপ্লিকেশন থেকে যখন কিছু ডাটা ডিলিট করা হবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটি ঠিকমতো কাজ করতেছে কিনা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে আমার WhatsApp অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে একটি উম অ্যা আমার একটি গ্রুপে অ প্রবেশ করলাম, অথবা আমি এখান থেকে এই যে পাসওয়ার্ডের যে ইয়েটি রয়েছে সেটিতেও ডিলিট করে দেখাতে পারি। আমি এখান থেকে আপনাদেরকে আমার গ্রুপের যেই গ্রুপটি রয়েছে সেই গ্রুপের কিছু WhatsApp এর থেকে অ্যা চ্যাট ডিলিট করে দেখাইতেছি। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমার যেই নামটি রয়েছে সেই নামের ভিতরে আমি এখান থেকে এই ফটোটিও ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে YouTube এর যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এখন আমি রিকভারি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু আ
ডিলেট মেসেজিং এইগুলো কিন্তু সিং হচ্ছে। এখান থেকে আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো এগুলো কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেটেড মেসেজিং এগুলো কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু এগুলো এখান থেকে 100% শো করবে। তো এভাবে চাইলে আপনি WhatsApp মেসেজ ডিলেট গুলো রিকভারি করতে পারেন, অথবা কেউ যদি ডিলিট করে দেয় এখান থেকেই এই অ্যাপ্লিকেশনটিতেই আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।